চলতেছে পবিত্র শাওয়াল মাস। এই শাওয়াল মাসের মধ্যে মাত্র 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে নবীজির শিখানো একটি ছোট্ট দোয়া যদি শুধুমাত্র 3 বার পাঠ করতে পারেন, নবীজি ওয়াদা করে বলেছেন আপনাদের পাহাড় পরিমাণ যদি ঋণ থাকে আল্লাহ ঋণকে পরিশোধ করার ব্যবস্থা করে দিবে, আপনার পরিবার সংসার থেকে অভাব অনটন দূর করে দিবে, দুঃখ কষ্ট বালা মুসিবত পেরেশানি আপনার পরিবার সংসার থেকে আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দিবে। তাই অবশ্যই আপনাদেরকে আমি বলবো, যারা অভাব অনটনের মধ্যে আছেন, রিজিকের মধ্যে বরকত নাই এবং কি পাহাড় পরিমাণ ঋণ আছেন, লক্ষ লক্ষ টাকা অভাব অনটনের মধ্যে কষ্ট পাচ্ছেন, আপনাদেরকে বলবো নবীজির শিখানো ছোট্ট এ দোয়াটি এ শাওয়াল মাসের চাঁদে, এই শাওয়াল মাসের মধ্যে তাহাজ্জুদের নামাজ মাত্র 2 রাকাত পড়ে আপনি নবীজির শিখানো দোয়াটি 3 বার পাঠ করুন। কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হবে, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য রিজিকের দরজা খুলে দিবে, বরকতের দরজা খুলে দিবে, সমস্ত অভাবকে আল্লাহ দূর করে দিবে। তাই অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটা দেখে আমলটি শিখুন এবং আমলটি আপনি আজকে রাতে তাহাজ্জুদের নামাজ মাত্র 2 রাকাত পরে আপনি এই নিয়মে দোয়াটি 3 বার পাঠ করবেন। আমি নবীজির শেখানো ধনী হওয়ার দোয়া, অভাব দূর হওয়ার দোয়া, ঋণ পরিশোধ হওয়ার দোয়াটা আমি স্ক্যানের মধ্যে বাংলাতে লিখে দেব, আপনি দেখে দেখে মাত্র 3 বার এই ছোট্ট দোয়াটি পাঠ করবেন ইনশাআল্লাহ। প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা, ভাই বোনেরা, রমজান মাসের পরের মাস শাওয়াল মাস খুবই গুরুত্বপূর্ণ মাস, ফজিলতপূর্ণ মাস। এ শাওয়াল মাসের মধ্যে আপনারা অনেকেই 6 রোজা ছিলেন, সাক্ষী রোজা ছিলেন, আবার অনেকে রাখতেছেন বা অনেকে রাখবেন। এ শাওয়াল মাস কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ মাস। রমজান মাসের রোজাগুলো রেখে শাওয়াল মাসের 6 রোজা যদি কোনো ব্যক্তি রাখতে পারে, আল্লাহ রসুল বলেছেন সে যেন পূর্ণ 1 বছর রোজা রাখলো। সকলে বলি সুবহানাল্লাহ। যারা রেখেছেন শাওয়াল মাসের 6 রোজা, ভাগ্যটা ভালো। যারা রাখতেছেন তাদের ভাগ্য ভালো। রাখতে চেষ্টা করবেন, না রাখলে গুনাহ হয় না, রাখলে অনেক বেশি সওয়াব হয়। 1 বছর রোজা রাখার সওয়াব পাবেন ইনশাআল্লাহ। প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা, ভাই বোনেরা, অনেক মানুষ আমাদেরকে বলেন হুজুর অভাব অনটন পরিবার সংসার থেকে যায় না, ইনকাম সবাই করে কিন্তু ঋণগ্রস্ত হয়ে যাই, অভাবের মধ্যে পড়ে যাই, অনেক অশান্তির মধ্যে আছি, টাকা পয়সা কেন আমাদের বরকত দেয় না, টাকা পয়সার মধ্যে কোনো বরকতই দেখতে পাচ্ছে না, মাস শেষ হওয়ার আগে টাকা শেষ, আবার ঋণ করে চলে, ধার করে আবার শেষ, আবার বেতন পায়, সব শেষ, কোনো বরকতই নাই। তাদের জন্য বলবো আজকের এই আমলটি করুন, যা চাইবেন আল্লাহর কাছে তাই পাবেন ইনশাআল্লাহ। এই আমলটি করতে হলে আপনাকে এই শাওয়াল মাসের চাঁদে, এই শাওয়াল মাসের মধ্যে আপনি মাত্র 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে আপনি এই আমলটি করবেন ইনশাআল্লাহ। শাওয়াল মাসে তাহাজ্জুদের সময় আল্লাহ রাব্বুল আলামিন এই প্রথম আসমানের মধ্যে চলে আসে। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানের মধ্যে এসে পৃথিবীর মানুষ সবাইকে ডাকতে থাকে, কি প্রয়োজন আমার কাছে বলো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে তাই দিয়ে দেব। নবীজি বলেছেন আল্লাহর কাছে তখন আপনি যা চাইতে পারেন আমার আল্লাহ রাব্বুল আলামিন তাই দিয়ে দিবে। তাহাজ্জুদের নামাজ পড়ে সকলে বলি সুবহানাল্লাহ। আপনি 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়বেন। কোন সময় পড়বেন? রাতের 3টার পর থেকে। ওই সময় আল্লাহ প্রথম আসমানে থাকে। রাতের 3টার পর থেকে ফজরের নামাজের আজানের আগ
পর্যন্ত আপনি পড়তে পারেন যে কোনো সময়, 3টা, 3:30, 4টা, 4:30, 4:30 একটু আগে শেষ করবেন। এখন ফজরের ওয়াক্ত আবার শুরু হয়ে যায় 4:30টার দিকে। 4টা বাজে পড়লেও চলবে, 3:30টায় পড়লেও চলবে, 3টায় পড়লেও চলবে, 2:30টায় পড়লেও চলবে, কোনো সমস্যা নেই। আপনি ঘুম থেকে প্রথমে উঠবেন, কোন দোয়াটা পাঠ করবেন সহজ আমি স্ক্রিনে লিখে দেব। ঘুম থেকে উঠে আপনি ঘুম থেকে ওঠার দোয়াটা যদি পারেন তাহলে পড়বেন, না পারলে শুধুমাত্র আলহামদুলিল্লাহ পড়বেন। যদি পারেন ঘুম থেকে ওঠার দোয়াটা এইভাবে পড়বেন, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, এভাবে পড়বেন। আর যদি না পারেন ঘুম থেকে উঠে বলবেন আলহামদুলিল্লাহ। তারপরে আপনি সুন্দর করে ওযু করবেন। ওযুর শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম পড়বেন। ওযুটা সুন্দর করে করার পর আকাশের দিকে তাকিয়ে কালেমায়ে শাহাদাত পাঠ করতে ভুলবেন না। নবীজি বলেছেন কালেমায়ে শাহাদাত যদি কোনো ব্যক্তি ওযু করার পরে পাঠ করে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্যে 8 জান্নাতের দরজা খুলে দিবে। যেই কোনো জান্নাতের দরজা দিয়ে কাল কিয়ামতের ময়দানে সেই জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে। 8 জান্নাত তাকে ডাকতে থাকবে, আমার মাঝে দিয়ে আসো, আল্লাহু আকবার। এই জন্যে যখনই ওযু করবেন তখনই ওযু করার পরে কালেমায়ে শাহাদাত পাঠ করবেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তারপরে আপনি তাহাজ্জুদের নামাজের জন্য দাঁড়িয়ে যাবেন। তাহাজ্জুদের নামাজ আপনি 2 রাকাত থেকে শুরু করে আপনি 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত, 10 রাকাত, 12 রাকাত পড়তে পারেন। নবীজি বেশিরভাগ 8 রাকাত পড়তেন, আপনি পড়তে পারেন, আপনার ইচ্ছা। তবে কমপক্ষে 2 রাকাত পড়বেন, মানে কমপক্ষে 2 রাকাত হলেও পড়বেন, পড়ে তো আমলটা করতে পারেন। আর যদি বেশি পড়তে চান পড়তে পারেন, যেভাবে নিয়ম দেখিয়ে দেব সেভাবে আপনি 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত পড়বেন যদি বেশি পড়তে চান। বেশি না পড়লে কমপক্ষে 2 রাকাত পড়েও আপনি আমলটি করতে পারেন। আচ্ছা, আপনি কিভাবে তাহাজ্জুদের নামাজটা পড়বেন এই নিয়মটা ভিন্ন, আমি বলে দিচ্ছি, আপনি শুনুন। তারপরে ছোট্ট সহজ দোয়াটা স্ক্রিনে দিয়ে দেব এবং শিখিয়ে দেব ইনশাআল্লাহ। আমি অনুরোধ করে বলবো, জীবনে বহুত সময় নষ্ট করেছেন, এই শাওয়াল মাস চলে যাচ্ছে, এই পবিত্র শাওয়াল মাসের মধ্যে আপনি এই আমলটি করবেন ইনশাআল্লাহ, তাহাজ্জুদের নামাজ পড়ে। কিভাবে বলে দিচ্ছি, গভীর মনোযোগ সহকারে শুনুন এবং দেখুন। আপনি ওযু করে সুন্দর করে দাঁড়িয়ে যাবেন তাহাজ্জুদের নামাজের জন্য। নামাজের বিছানায় দাঁড়িয়ে যদি পারেন একটি দোয়া পড়বেন, না পড়লেও কোনো সমস্যা নেই। যদি পারেন এই দোয়াটা পড়বেন বিছানায় দাঁড়িয়ে, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। তারপরে যদি না পারেন কোনো সমস্যা নেই, ওযু করে আইসা নিয়তটা করবেন। আপনি নিয়তটা কিভাবে করবেন? সুন্নত নামাজ নাকি নফল নামাজ? মূলত নামাজটা নফল, সুন্নত বলা যায়, নবীজি পড়ছে এই জন্যে। মূলত নামাজটা নফল নামাজ, সুন্নত বলতে পারেন, নফলও বলতে পারেন, কোনো সমস্যা নেই। যদি আরবিতে নিয়ত করতে চান এভাবে করবেন, নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিত তাহাজ্জুদ সুন্নাতু রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার। এভাবে যদি আপনি বাংলাতে করতে চান নিয়তটা এইভাবে করবেন, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত তাহাজ্জুদের সুন্নত নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। বা নফলও বলতে পারেন এভাবে, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত তাহাজ্জুদের নফল নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। এভাবে আমি বাংলাতে নিয়তটা করে পড়িয়ে দেখিয়ে দিচ্ছি, আপনারা দেখুন এবং মনোযোগ সহকারে শুনুন কিভাবে নামাজটা পড়তে হয়।
নামাজের মধ্যে কিছু পার্থক্য আছে, আমি বলে দেব আপনাদেরকে কিভাবে নামাজটা পড়বেন। 2 রাকাত পড়লেই চলবে এই সিস্টেমে, 2 রাকাত পড়বেন শুধু। আপনি নিয়তটা বাংলাতে পড়বেন, এভাবে পড়ে নিয়তটা করবেন, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত তাহাজ্জুদের নফল নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। নিয়তটা বাঁধার পর সানা পাঠ করবেন, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। এখন আউযু বিল্লাহ বিসমিল্লাহ পাঠ করে সূরা ফাতিহা পাঠ করবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। এখন বিসমিল্লাহ পড়ে আপনি সূরা ইখলাস 3 বার পড়বেন। সূরা ইখলাস কতবার? 3 বার পড়লে ভালো, অনেক সওয়াব হবে, 1 খতম কোরআন শরীফের সওয়াব হয়ে যাবে। সূরা ইখলাস 3 বার পড়তে হয়, পড়বেন এভাবে, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তাহাজ্জুদের নামাজ মূলত একটা সূরা দিয়ে পড়তে হয়, পরে সচরাচর, কিন্তু ফজিলতের জন্য আপনি এভাবেও পড়তে পারেন। সূরা ফাতিহার পরে 3 বার সূরা ইখলাস, 10 বার সূরা ইখলাস এভাবেও পড়তে পারেন, নফল নামাজ, কোনো সমস্যা নেই। তাহলে একবার সূরা ইখলাস পড়েছি, আরো 2 বার পড়বো এভাবে, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। 3 বার সূরা ইখলাস হয়ে গিয়েছে, এখন রুকুতে চলে যেতে হবে। আল্লাহু আকবার, রুকুতে 3 বার পড়বেন, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। রুকু থেকে উঠিবার সময় সামিআ আল্লাহু লিমান হামিদা, সোজা হয়ে দাঁড়িয়ে রব্বানা লাকাল হামদ। তারপরে যদি আরেকটা দোয়া পারেন, এটা পারলে পড়বেন, না পারলে সমস্যা নাই। এটা হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, না পারলেও সমস্যা নেই, হ্যাঁ, পারলে পড়বেন এটা। তারপর আপনি সেজদায় চলে যাবেন, আল্লাহু আকবার, সেজদায় 3 বার পড়বেন, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, আল্লাহু আকবার। 2 সেজদার মাঝখানে সোজা হইয়া বৈশা একটু দেরি করবেন, তারপরে আবার সেজদায় চলে যাবেন, আল্লাহু আকবার। সেজদায় আবারও 3 বার পড়বেন, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, আল্লাহু আকবার। দ্বিতীয় রাকাতের জন্য আমরা দাঁড়িয়েছি, দাঁড়িয়ে বিসমিল্লাহ পড়ে সূরা ফাতিহা পাঠ করতে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين
দাল্লিন আমিন। এখন বিসমিল্লাহ পড়ে আপনি আবার সূরা ইখলাস কুল হুয়াল্লাহ 3 বার পড়বেন। বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আরো 2 বার সূরা ইখলাস পাঠ করবেন কুল হুয়াল্লাহ সূরাটা, তারপর রুকুতে চলে যাবেন। আল্লাহু আকবার। রুকুতে 3 বার সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আযীম। রুকু থেকে উঠিবার সময় সামিআ আল্লাহু লিমান হামিদা, সোজা হয়ে দাঁড়িয়ে রব্বানা লাকাল হামদ। তারপর সিজদায় চলে যাবেন। আল্লাহু আকবার। সিজদায় 3 বার পড়বেন সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা আল্লাহু আকবার। এখন 2 সিজদার মাঝখানে সোজা হয়ে একটু বৈশা দেরি করবেন, সোজা হয়ে বৈশা, তারপর আবার সাজদায় চলে যাবেন। আল্লাহু আকবার। সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা আল্লাহু আকবার। এখন 2 রাকাত পড়ে আমরা বৈঠকের মধ্যে বসেছি। এখন তাশাহুদ দুরূদ শরীফ দয়ামা সূরা পড়ে কিভাবে সালাম ফিরিয়ে দোয়াটা পড়তে হয় দেখতে থাকুন। আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله أستغفر الله প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা, ভাই বোনেরা, এভাবে আপনি 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়বেন এ নিয়মে, যেভাবে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। এছাড়া আরো তাহাজ্জুদের নামাজ পড়লে আপনার মতো করে আপনি একটা সূরা দিয়ে পড়তে পারেন। যেমন সূরা ফাতিহার পরে একটা সূরা শুধু, আমরা 3টি সূরা পড়েছি, এটা একটা ফজিলতের জন্য, এটা আলাদা একটা ফজিলত পাওয়া যায়, অনেক বেশি ফজিলত। এটা মাত্র 2 রাকাত এই নিয়মে পড়বেন ইনশাআল্লাহ। আর বাকিগুলো আপনার মতো করে আপনি পড়বেন, যদি পড়েন, না পড়লে সমস্যা নাই, 2 রাকাতই পড়বেন শুধু এই আমলটি করার জন্য। 2 রাকাত তাহাজ্জুদের নামাজ এই নিয়মে পড়ার পর 1 নম্বরে আপনি 3 বার ইস্তিগফার পাঠ করবেন, জীবনের গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য, নিষ্পাপ হওয়ার জন্য। এক শ্বাসে একবারে ভাবে প্রথমে বলবেন, আল্লাহ জীবনের সমস্ত গুনাহগুলো তুমি ক্ষমা করে দিও, আর গুনাহ করব না। এভাবে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এভাবে 1 নম্বরে 3 বার ইস্তিগফার পাঠ করবেন। 2 নম্বরে 3 বার আপনি পাঠ করবেন কালিমাই তাইয়্যিবা, পুরাটা এভাবে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
আবার বলুন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবার বলুন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 3 নম্বরে আপনি ছোট্ট একটি নবীজির শিখানো দোয়া পাঠ করবেন মাত্র 3 বার। আমি স্ক্যানের মধ্যে দোয়াটা দিয়ে দিচ্ছি। এটা ধনী হওয়ার দোয়া, রিজিক আসার দোয়া, অভাব অনটন দূর হওয়ার দোয়া। আপনি পাঠ করবেন, এটা মাত্র 3 বার পাঠ করবেন। এই দোয়াটা আল্লাহ রিজিক দিবে, ধন সম্পদ দিবে। স্ক্রিনে বাংলাতে লিখে দিচ্ছি এবং আমার সঙ্গে সঙ্গে আপনারা দোয়াটি পড়ুন। এভাবে পাঠ করবেন, দেখা দেখা। আপনি মুখস্থ করতে হবে না, দেখা দেখা পাঠ করলে চলবে। 3 বার পড়বেন মাত্র এভাবে, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আরেকবার বলছি, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। 4 নম্বরে আপনি 3 বার দুরূদ শরীফ পড়বেন, ছোট্ট দুরূদ শরীফটা, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে আল্লাহর কাছে আপনি মুনাজাত করবেন, যা চাইবেন তাই পাবেন। মনের মতো করে আল্লাহর কাছে সব কিছু চাইবেন, রিজিক চাইবেন, ধন সম্পদ চাইবেন, হায়াত চাইবেন, সুস্থতা চাইবেন এবং কবরবাসী যারা আছে, আত্মীয় স্বজন, মা বাবা দাদা দাদি, সবার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। দোয়া করার পর বলবেন, আল্লাহ নবীজির উসিলায় দোয়াকে কবুল করো, আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন বলে শেষ করবেন। আশা করি বুঝতে পেরেছেন। আমি আবারও দোয়ার কথাগুলো বলে দিচ্ছি। তাহাজ্জুদের নামাজটা পড়ার পর 1 নম্বরে আপনি 3 বার আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। 2 নম্বরে 3 বার কালিমে তয়্যিবা পুরাটা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুরূদ শরীফ পড়বেন শেষে একবার কালেমাটা পড়ার পর। 3 নম্বরে আপনি নবীজির শিখানো অভাব অনটন দূর হওয়ার দোয়াটা 3 বার পড়বেন। স্ক্রিনে লিখে দিয়েছি আমি দোয়াটা, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। এই দোয়াটা। 4 নম্বরে আপনি দোয়াটা 3 বার পড়বেন, দেখা দেখে বাংলাতে। 4 নম্বরে আপনি দুরূদ শরীফ পাঠ করবেন 3 বার, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপর আল্লাহর কাছে মুনাজাত করবেন ইনশাআল্লাহ। রিজিক চাইবেন, ধন সম্পদ চাইবেন, জীবনের গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য দোয়া করবেন, যা চাইবেন তাই পেয়ে যাবেন। পরিবার সংসারে শান্তি আসবে, দুঃখ কষ্ট আল্লাহ দূর করে দিবে। প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা, ভাই বোনেরা, আল্লাহ আপনাদের সকলকে এভাবে একবার হলেও এই শাওয়াল মাসের চাঁদের মধ্যে, এই মাসের মধ্যে আপনারা তাহাজ্জুদের নামাজ পড়ে এভাবে আমলটি যাতে করতে পারেন, আল্লাহ সেই তৌফিক দেখ, অভাব অনটন দূর করুক, পরিবার সংসারে বরকত দিক, রহমত দেখ। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন, ভিডিওতে একটি লাইক দিয়েছেন, আল্লাহ তাদেরকে কবুল করো, মঞ্জুর করো, লক্ষ লক্ষ টাকার মালিক বানাও, মক্কা মদিনায় নাও, আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।